আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা আমাদের একজন পেশেন্টের সাথে কথা বলবো। উনি আমাদের এখানে রেকটাম ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। তো আসুন ওনার অভিজ্ঞতা সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? মোটামুটি ভালো আছি ইনশাআল্লাহ। তো আপনার কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলার করলা থানায় আচ্ছা জয়নগর ইউনিয়নে খদ্দবাটা গ্রাম। আচ্ছা আচ্ছা। তো আপনি তো আমাদের কাছে এসেছিলেন 2024 সালের এপ্রিল মাসে। জি তো এই 24-এর এপ্রিলে আসার আগে আপনি কিছু অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে আসছিলেন। প্রথম আপনার অসুবিধা হয়েছিল কি? অসুবিধা হলো বাথরুমের একটু কঠিন অবস্থা, পায়খানা কষা? পায়খানা কষা হতো না, খুব কষ্টকরী হতো। আচ্ছা, আর পায়খানার চাপ ছিল বেশি সবসময়, কিন্তু হতো না। মানে পায়খানার বেগ আসতো কিন্তু পায়খানা হইতো না, করার পরে মনে হয়তো আরো পায়খানা রয়ে পায়খানা গেছে। রয়ে গেছে, আর সাথে একটু একটু রক্ত যেত, মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু রক্ত যেত। আর স্বাস্থ্য টাস্থ্য, খাবার রুচি এসব বিষয়ে কম হয়ে গেল, খাবার রুচি একটু কমে গেল। খাবার রুচি কম হয়ে গেল। তো এইটা 2024 সালের আগেকার ঘটনা। তারপরে আপনি ওখানে যখন এই সমস্যা হলো তখন কোথায় গেলেন? খুলনায় ডাক্তার দেখালেন না? কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার না মেডিসিন ডাক্তার? মেডিসিন ডাক্তার। আচ্ছা, নাম বলার দরকার নেই। আপনি তো ডাক্তার দেখালেন, উনি পরীক্ষা দিলেন। উনি কি পরীক্ষা দিলেন? কলোনোস্কোপি পরীক্ষা নাকি? কলোনোস্কোপি পরীক্ষা করতে হবে। করার পরে উনি আপনার কোথায় কলোনোস্কোপি করলেন? খুলনা সন্ধানী। আচ্ছা, নাম বলার দরকার নেই। খুলনায় আপনারা করলেন। করার পরে সেখানে পরে রোগ ধরা পড়ছিল না। উনি বললেন এটা ঠিক হয়। হ্যাঁ, তারপরে আপনি যে ডাক্তার সাহেবের কাছে দেখালেন উনি খুব বিচক্ষণ লোক, সেই কারণে উনি রিপোর্ট দেখে বুঝে ফেলেছে যে আপনার রিপোর্টটা সঠিক আসেনি। ঠিক আছে, ডাক্তার ভালো ডাক্তার। সেই কারণে আপনাকে বলছে এই রিপোর্টে হবে না। তখন আপনাকে বলছে যে ঢাকায় যেয়ে আবার রিপোর্ট করান, তাই না? তখন আপনি ঢাকায় আসলেন। ঢাকায় এসে আবার কলোনোস্কোপি করলেন, তাই না? আচ্ছা, তো কলোনোস্কোপি করলেন, করার পরে আপনার রোগ ধরা পড়লো। তো কি রোগ বলছিল তখন? যে কি রোগ? তখন বলছিল যে রোগ ওই ক্যান্সার, কোলন ক্যান্সার গ্রেড 1। ও আচ্ছা, না আচ্ছা, ঠিক আছে। এখন আপনার ওই সময় এটা কোলন না, এটা হলো রেকটাম ক্যান্সার। রেকটাম ক্যান্সার ধরা পড়ছিল। ধরা পড়লে আপনারা 2024 সালের এপ্রিল মাসে আমার চেম্বারে আসছিলেন ধানমন্ডিতে, তাই না? ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারে আসছিলেন। তো আসার পরে আমি আপনাকে শারীরিকভাবে দেখলাম, তাই না? সব রিপোর্ট দেখলাম। দেখার পরে বললাম যে এই ক্যান্সারটা একটু আমরা কি পরে এমআরআই, সিটি স্ক্যান এইসব পরীক্ষা দিলাম, তাই না? পরীক্ষা দিয়ে আমরা বললাম যে ক্যান্সারটা একটু আশেপাশে হালকা ছড়িয়ে গেছে, যে কারণে এখন অপারেশন চলবে না, তাই না? ক্যান্সার বেশি বেড়ে গেছে। তো তখন আমরা ওই থেরাপির জন্য ক্যান্সারের ডাক্তারের কাছে পাঠাইলাম, তাই না? ক্যান্সারের ডাক্তারের কাছে পাঠাইলে উনি আপনাকে থেরাপি দিল। কি থেরাপি দিল? রেডিওথেরাপির সাথে মুখে খাওয়ার ট্যাবলেট, ওরাল কেমো। এইটা দেওয়ার পরে তারপরে এটা তো 25টা দিতে হয়। আপনি 25টা দিছিলেন? 25টা দুটো বাদ ছিল। 23টা দিয়ে তখন আপনি আবার আমাদের সাথে দেখা করলেন। ডাক্তার বললেন ওতে হবে। আচ্ছা, ডাক্তার বললো এতেই হবে। আচ্ছা, তারপরে আসার পরে আমরা বললাম কি যে এখন অপারেশন লাগবে, তাই না? অপারেশন লাগবে। তখন আমরা বললাম যে এটা প্রাইভেট, তো অনেক ব্যয়বহুল অপারেশন, কয়েক লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ, তো আপনারা বললেন কি যে না, আপনাদের টাকা পয়সা একটু সংকট, তাই না? টাকা পয়সা সংকট। তো টাকা পয়সার সংকট হলে তো প্রাইভেটে এত টাকা দিয়ে অপারেশন করা যাবে না। তখন আমি কি বুদ্ধি দিলাম? আপনি সাশ্রয়ে যে আমি বলছিলাম যে আমি সরকারিভাবে মুগদা মেডিকেলে আছি, ওখানে যে ভর্তি হইলে ওখানে আমি ফ্রি অপারেশন করে দেবো, তাই না? তো আমরা তখন মুগদা মেডিকেলে ভর্তি করলাম। করে আপনার অপারেশনে আমরা তো কোনো টাকা নেইনি, কিন্তু আপনার কিছু জিনিসপত্র কিনতে হয়েছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, এই জন্য কিছু টাকা খরচ গেছে।
তো এইভাবে আমরা আপনার ওই পুরা যে ক্যান্সার সহ নাড়িটা ফেলে দিলাম, ফেলে দিয়ে মেশিন দিয়ে 2 মাথা জোড়া লাগালাম, আর কি করলাম যে আপনার পেটে একটা পায়খানার রাস্তা করলাম, তাই না? জি। এটাকে আইলিওস্টমি বলে, পেটে একটা পায়খানার রাস্তা। আমরা বলছিলাম এটা সাময়িকভাবে, যে পরে আবার আরেকটা অপারেশন করে ঠিক করে দেবো, তাই না? তো এইটা করলাম আমরা কবে? এটা করলাম আমরা হচ্ছে 15/10/24, মানে 24 সালের অক্টোবর মাসে। আর এটা তো জানুয়ারি মাস, 25 সালের জানুয়ারি মাস। তো এই অক্টোবর মাসে আমরা ওই নাড়িটা ফেলে তারপরে আপনার ওইটা আবার পরীক্ষা করলাম, পুরো নাড়িটা করার পরে আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ ওই ক্যান্সার অনেকটা প্রায় ভ্যানিশের মতো, ঠিক আছে? সে কারণে আমরা বললাম যে আর কেমোথেরাপি আর লাগবে না। তারপরে আমরা বললাম যে না, 2 মাস পার করে আসতে পায়খানার রাস্তা, পেটের পায়খানার রাস্তাটা বন্ধ করার জন্য। তারপরে এবার আমরা আবার ভর্তি করে আপনার এই জানুয়ারি মাসের 7 তারিখে, মানে আজকের থেকে 10 দিন আগে, 10 দিন আগে আপনার পেটের পায়খানার রাস্তাটা আমরা বন্ধ করে দিলাম। আগেকার যুগে মানুষ কি বলতো যে ক্যান্সার হলে আর বাঁচন নাই, তাই না? ক্যান্সার হ্যাজ নো আনসার। কিন্তু আপনি তো আল্লাহর রহমতে এই বয়স কত হয়েছে আপনার বয়স? 74-75 এরকম। এই 75 বছর বয়সে আপনার এই যে এত বড় একটা ক্যান্সার হলো, ক্যান্সারটা এত বেড়ে গেল, আলহামদুলিল্লাহ সুন্দর মতো থেরাপি নিয়ে অপারেশন করে, সে অপারেশন ক্লিয়ার করে আবার পেটের পায়খানার রাস্তাও ক্লোজ করলেন। তো আলহামদুলিল্লাহ আপনি এই যে এখন কেমন লাগছে আপনার? এখন মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে। তো এখন এই যে মানুষ তো ধরেন জানে না, মানুষ ভাবে কি যে ক্যান্সার হলে মনে হয় আর চিকিৎসা করে লাভ নেই। এই যে আপনি যে ক্যান্সার চিকিৎসা করে সুস্থ হলেন, তাহলে আপনার মতো এরকম এই কথা যদি আরো মানুষ জানতে পারে যে না ক্যান্সারের পরেও সুস্থ হওয়া যায়, তাহলে আরো মানুষের উপকার হবে না? মানুষজনের উদ্দেশ্যে কিছু বলেন ওইদিকে তাকিয়ে, যে আরো মানুষ যাতে আপনার, হ্যাঁ কি বলবেন মানুষের উদ্দেশ্যে? যাই হোক, আমার বয়স 74-75 বছর হওয়া সত্ত্বেও আমি মনে করছিলাম আমি মারা যাব। কিন্তু আমি সংবাদ পেয়ে অনেক খোঁজকাজ নিয়ে বুঝলাম যে মুগদা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর তারিক আক্তার খান ভালো মানের ডাক্তার। তাই আমি এখানে চিকিৎসা করতে আসলাম। চিকিৎসা হওয়ার পর আমি আজকে এই তারিখ পর্যন্ত সুস্থ আছি। মোটামুটি আমি যেন মনে করছি যে আমি আবার স্বাভাবিক জীবনযাপন করার জন্য আবার ধরো চলতে পারছি। পুনরায় আমি আগামী দিনগুলো কাটাবো, এই আমি মনে করছি। কিন্তু ডাক্তার হিসেবে তাকে আমি অত্যন্ত মানে সন্তুষ্ট চিত্তে আমি বলতে চাচ্ছি, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, হসপিটালতে আমার সহযোগিতা করেছেন। আবার আমি অত অর্থ ব্যয় করতে পারিনি, অপারেশনেরও কোনো টাকা তিনি নেননি। যাই হোক, আর এখানে চিকিৎসা যেখানে থাকুক না কেন, আমার মনে হয় মুগদা মেডিকেল কলেজের এই অ্যাসোসিয়েট প্রফেসর সত্যিকার অর্থে ক্যান্সারের সঠিক চিকিৎসা উনি করতে পারেন এবং করেছেন। আমি আমার নিজের ব্যক্তিগত মতে আমি ভালো মনে করেছি। তাই আমি সুস্থ হয়ে আজকে আমি এখান থেকে রিলিজ হয়ে বাড়ি চলে যাচ্ছি আনন্দ সত্যি।